ফাইন্যান্সের যে মেগা ড্রপটা আছে কীভাবে এখান থেকে পার্টিসিপেটটা করবেন। মেগা ড্রপে পার্টিসিপেট করার জন্য নিচের দিকে আসবেন, এখান থেকে দেখেন কার্নেট মেগা ড্রপ, এখান থেকে কার্নেট মেগা ড্রপের উপর সিম্পল একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এতে ক্রাইটেরিয়া আছে, এখান থেকে আপনারা বিএনবি স্টেকিং করেও করতে পারবেন বা বাইন্যান্সের Web3 যে কুইজটা আছে এটা করেও কিন্তু এখান থেকে জয়েনটা করতে পারবেন। আপনাদের কাছে যদি বেশি পরিমাণ ফান্ড থাকে তাহলে এখান থেকে বিএনবি লক করেও আপনারা কিন্তু কার্নেটে জয়েন করতে পারবেন। আর এখান থেকে দেখেন সেকেন্ড যে স্টেপটা আছে এটা কিন্তু কুইজটা কমপ্লিট করে কিছু পরিমাণ মানে $10 সমপরিমাণ কিন্তু এখান থেকে স্টেকিং করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। মানে বিএনবি 0.01 বিএনবি এখান থেকে কিন্তু আপনাদের স্টেকিং করতে হবে বা ASBNB যে কোনো কিছু দিয়ে আপনারা এখান থেকে করতে পারবেন। এখন আমি বলি কখন স্টার্ট হয়েছে, এটা সকাল 6টার দিকে স্টার্ট হয়েছে, এটা থাকবে 14 তারিখ পর্যন্ত। দেখেন 4/9 এটা ইউসিটি টাইমে কিন্তু স্টার্ট হয়েছে। এখন কিন্তু এটা কিন্তু অ্যান্ড হইবে কবে দেখেন, এখান থেকে নিচের দিকে যদি স্ক্রল করে আসেন দেখেন 14 তারিখে কিন্তু 6টার দিকে অ্যান্ড হবে। এখান থেকে ডিস্ট্রিবিউশন করবে 14 তারিখ 6টার দিকে। এখান থেকে আপনাদেরকে এই কয়েকদিন Web3 ভিতরে এখান থেকে জয়েন থাকতে হবে। এখন এত কথা না বেরিয়ে কীভাবে জয়েনটা করবেন সেটা বলি। এখান থেকে জয়েন করার জন্য আপনাদেরকে এখান থেকে দেখেন বাইন্যান্স মেগা ড্রপ নামে একটা অপশন আছে, মেগা ড্রপের উপর ট্যাপ করে দেবেন। মেগা ড্রপের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আগে যে মেগা ড্রপগুলো আছে এগুলো কিন্তু অ্যান্ড হয়ে গেছে। এখন ওয়ান গোইন মেগা ড্রপ বলতে উপরে দেখেন কার্নেট DAO এই মেগা ড্রপটা কিন্তু ওয়ান গোইন আছে, এটার উপর ট্যাপ করে দেন। এটা কিন্তু 4 দিন সময় আছে, ওখান থেকে কিন্তু লেখাই আছে। এখান থেকে যে লক বিএনবি, এখান থেকে যারা লক বিএনবি করবে তারা কিন্তু বেশি পরিমাণ রিওয়ার্ড পাইবেন, ঠিক আছে। এখান থেকে নিচের দিকে দেখেন আমি যেহেতু এটা করবো না, আপনারা চাইলে এটা কিন্তু করতে পারেন। করার জন্য এটা উপরেটা যদি করেন তাহলে আপনাদের কী করতে হবে, উপরে সাবস্ক্রাইবের উপরে সিম্পল একটা ট্যাপ করবে। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন ম্যাক্স মিনিমাম কিন্তু 0.05, এখান থেকে কিন্তু প্রায় $30 মতো দেখেন 0.05 কত 0.05 দিলে এখান থেকে কিন্তু $30 সমপরিমাণ কিন্তু বিএনবি কিন্তু আপনাকে এখান থেকে লক করতে হবে 30 দিনের জন্য, ঠিক আছে। 30 দিনও করতে পারবেন, 60 দিনও করতে পারবেন, 120 দিনও করতে পারবেন আপনাদের। এটা 15 দিনও করা যায়, দেখেন এখান থেকে 15 দিনও কিন্তু করা যাচ্ছে। আপনারা চাইলে এটা করতে পারেন। আমি যেহেতু এটা করবো না সেটা আমি এটা ব্যাক করি। এখন আমি Web3টা করে দেখি। Web3টা করার জন্য আপনাদের Web3 কুইজ এখান থেকে দেখেন উইথ কার্নেট Web3 কুইজ, এটা স্টার্ট উপর সিম্পল একটা ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, স্টার্ট নাও এর উপর ট্যাপ করে দিতে হবে। স্টার্ট নাওটা যখন কমপ্লিট হইবে তখন কিন্তু ভেরিফাই করতে হবে। এখন স্টার্ট নাও এর উপর সিম্পল একটা ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পরে সরাসরি কিন্তু আপনাদেরকে বাইন্যান্স Web3 ভিতরে নিয়ে চলে আসবে। দেখেন সরাসরি কিন্তু এখান থেকে আপনাদেরকে বাইন্যান্স Web3 ভিতরে নিয়ে চলে আসবে। এখন আপনাদের কাজ হবে কি বাইন্যান্সের ভিতরে 0.01 ASBNB বা 0.01 BNB কিন্তু এই দুটাই স্টিক করতে পারবেন। এখান থেকে ASBNB স্টিক করতে পারবেন বা মানে বিএনবি শুধু সাধারণ বিএনবি কিন্তু স্টেক করতে পারবেন। এখন আমি আমাদেরকে বিএনবি স্টেক করে দেখাই। এখন এটা করার জন্য আপনাদেরকে হোম বাটনে আসতে হবে। হোম বাটনে আসার পরে আপনার Web3 ভিতরে এখান থেকে কিন্তু আপনাদেরকে মানে 0.01 পরিমাণ কিন্তু এখান থেকে বিএনবি আনতে হবে। এটা আনার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের যে বাইন্যান্স Web3 ওয়ালেট আছে এখান থেকে কিন্তু আপনাদের বিএনবিটা কালেক্ট করতে হবে। কালেক্ট করে নেই আমি দেখেন আমি এখান থেকে অ্যাডের উপর ট্যাপ করে দিই, এই রিসিভের উপর ট্যাপ করে দিই, রিসিভের উপর ট্যাপ করে দিই, উইথ দ্য বাইন্যান্স এক্সচেঞ্জের উপর ট্যাপ করে দিই। বাইন্যান্স এক্সচেঞ্জের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি কিন্তু বিএনবি আনি। দেখেন এখান থেকে বাইন্যান্স BIP20 অ্যাড্রেসের উপর ট্যাপ করে দিই। এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার অ্যাড্রেসগুলো শো করছে, ঠিক আছে। শো করার পর এখান থেকে ম্যাক্সের উপর ট্যাপ করে দিই। দেখেন এখান থেকে যখন আমি ম্যাক্সের উপর ট্যাপ করে দেবো, ম্যাক্সের কিছু পরিমাণ কম দিই। দেওয়ার পরে এখান থেকে দেখেন উইথড্রোর উপর সিম্পল একটা ট্যাপ করে দেবো। দেখেন কনফার্ম উইথড্রো, দেখেন ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে উইথড্রোটা হয়ে কিন্তু আমাদের যে Web3 ওয়ালেট আছে এটার ভিতরে আসবে। এখান থেকে আমাদেরকে বলতেছে পেজ কি দিতে, আমি পেজ কি দেখেন পেজ কিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু আমাদের বিএনবিটা উইথড্রো হয়ে গেল। এখন ভিউ হিস্ট্রি বা গো টু বাই Web3 ওয়ালেট, আমরা ওয়ালেটের ভিতরে আসছি। দেখেন ওয়ালেটের ভিতরে আসার পর কিছুক্ষণ এখান থেকে ওয়েট করব। দেখেন আমাদের বিএনবিটা আসতে কতক্ষণ সময় লাগে এটা আমি দেখাই আপনাদেরকে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু বিএনবিটা এসে গেছে। এখন এখান থেকে আমরা যদি অ্যাসেজের ভিতরে আসি, দেখেন অ্যাসেজের ভিতরে আসার পরে বিএনবিটা কিন্তু ইনস্ট্যান্ট আমাকে $8.66 বিএনবি কিন্তু এখান থেকে এসে গেছে, ঠিক আছে। এখন আমাদেরকে মেইন কাজ এখান থেকে স্টিকটা করতে হবে। এখন স্টিকটা করার জন্য আমাদেরকে আগের পেজে আসতে হবে। এখান থেকে আসি, দেখেন এখান থেকে আবার স্টার্ট নায়ের উপর ট্যাপ করে দেই। নায়ের উপর যখন ট্যাপ করে দেখুন স্টেক বিএনবির উপর সিম্পল একটা ট্যাপ করে দেবো। দেখেন স্টেক বিএনবির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে বলতেছে ওয়ালেট কানেক্ট করতে, আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিই। সিম্পল ওয়ালেট কানেক্টের উপর ট্যাপ করে দেবো। এখান থেকে মেটামাক্স না মেটামাক্স ডিসকানেক্ট। এখান থেকে আমাদেরকে করতে হবে কি বাইন্যান্স Web3টা কানেক্ট করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে। তো বাইন্যান্স Web3 ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। এখন এখান থেকে আমার আছে 0.015
ম্যাক্স করে দিচ্ছি। এখান থেকে ম্যাক্স করার দরকার নেই, আমি 0.01 এখান থেকে আমি স্টেক করি। দেখেন যেহেতু আমাদেরকে ক্রাইটেরিয়া দিচ্ছে 0.01 এখান থেকে আমাদেরকে স্টেক করতে হবে, সেহেতু আমরা 0.01 এখান থেকে স্টেক করি। দেখেন এখান থেকে আমরা এখান থেকে অ্যামাউন্টটা বসাই 0.01। এখান থেকে কিন্তু আমাদেরকে এই পরিমাণ বিএনবি বা $5.51 মতো বিএনবি এখান থেকে কিন্তু আমাদেরকে লক করতে হচ্ছে। লকের উপর ডিপোজিটের উপর সিম্পল একটা ট্যাপ করে দিই। দেখেন ডিপোজিটের উপর সিম্পল একটা ট্যাপ করে দেবো। এখান থেকে ডিপোজিটের উপর যখন ট্যাপ করে দেবো এখান থেকে টোকেন লিমিটেড অ্যাপ্রুভ হবে চাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের Web3 ভিতরে কিন্তু একটা অ্যাপ্রুভ যাবে, এখান থেকে কিন্তু আমরা অ্যাপ্রুভটা করে দিই। যেখানে অ্যাপ্রুভটা করে দেবো সিম্পলি কিন্তু এখান থেকে যে কাজটা আছে কাজটা কিন্তু করার জন্য আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম, দেওয়ার পরে সরাসরি কিন্তু আমাদের কিন্তু ট্রানজ্যাকশন সাবমিটেড, এখান থেকে কিন্তু ট্রানজ্যাকশনটা সাবমিট হয়ে গেল। এখন ভিউ টু হিস্টোরি এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সাবমিট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখান থেকে চাইলে কিন্তু আপনাদের যে টোকেনটা আছে এটা কিন্তু এখান থেকে এখন উইথড্র করতে পারবেন। এখন যেহেতু স্টেকিং করলাম আমরা, এটা উইথড্র করবো 14 তারিখের পরে। এখান থেকে এই পরিমাণ ম্যাক্সের উপর ট্যাপ করে দিলে এখান থেকে উইথড্র কিন্তু করা যাচ্ছে। এখানে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আগের পেজে চলে আসি। দেখেন এখান থেকে ভেরিফাইয়ের উপরে আসতে হবে আমাদেরকে। এটা করার পরে আমাদের যেহেতু কাজ ওখান থেকে স্টেকিং করা শেষ, তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এখান থেকে আমাদের কিন্তু স্টেকিং করা শেষ। এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য ভেরিফাইয়ের উপরে স্যাম্পল ট্যাপ করে দিলাম। এখান থেকে কিন্তু কমপ্লিট টাস্ক, এখান থেকে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেল ইনস্ট্যান্টলি। বলতে গেলে এক কথা ইনস্ট্যান্ট এখান থেকে আমাদেরকে মেগা ড্রপে জয়েন করা আপনাদের মাধ্যমে আমি দেখায় দিলাম একদম। দেখেন ওকের উপর সিম্পল একটা ট্যাপ করে দেন, এখান থেকে কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেল। আর যাদের কাছে ফান্ড আছে তারা চাইলে কিন্তু এখান থেকে $30 সমপরিমাণ বিএনবি কিন্তু এখান থেকে স্টিক করতে পারেন। আমি যেহেতু এটা করে দেখালাম, Web3টা করে দেখালাম, আমরা চাইলে কিন্তু ওটাও করতে পারেন। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।